না 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 এখানে মহিলার কোনো জায়গা নাই। মুখে মাছ ওপর নিতেন তাহলে ঠিক ছিল। কমসে কম আপনারা এই ভিডিওটা ব্যাপক শেয়ার করে প্রত্যেকটা বাংলার জনগণের কাছে পৌঁছে দেন। 2 কোটির ওপরে মানুষ বিশ্ব ইজতেমায় কোনো ঝামেলা নেই এটাকে দেখে কিছু মানুষের গাঁড় কুটকুট করছিল। তাই তারা কেউ করেছে কি, তাদের কিছু পাঁচাটা সাংবাদিককে পাঠিয়েছিল সেখানে। ওরা জানে যে ওখানে কোনো মহিলাদের অ্যালাউ নেই, কারণ ইজতেমায় যেখানে শুধুমাত্র পুরুষ, মহিলাদের জন্য কোনো আয়োজন নেই। যারা ইজতেমার আয়োজকতা তাদেরও বাড়ির কোনো মহিলা নেই। কিন্তু এই যে বাংলা হান্ট, এই দালাল মিডিয়াকে সেখানে পাঠানো হয়েছিল। একজন মহিলাকে, একটা ছেলেকে পাঠাতে পারত তো। সবাই জানে বিশ্ব ইজতেমায় কোনো রকম মহিলাদের অ্যালাউ নেই, তারপরেও এই নির্লজ্জ কিভাবে গেল সেখানে। আর এই ভিডিওটাকে নিয়ে বিজেপির আইটি সেল অপপ্রচার শুরু করেছে যে দেখো, একজন মহিলা সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তার প্রশ্নের জবাব ঠিকমতো দেওয়া হয়নি, সে যাবে কেন? যেখানে মহিলাদের অ্যালাউ নেই, গত কয়েকদিন ধরে কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত হয়েছে। বিশ্বের মানুষ সেখানে সেই চিত্র, সেই ছবি দেখছে যে ওখানে কোনো মহিলাদের অ্যালাউ নেই। তারপরেও এই দালালটা ওখানে পৌঁছালো কি করে? এই যে হান্ট বাংলা, গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মানুষ এদের পিছনে থুতু দিয়েছিল। একজন ভারতীয়কে, একজন বাংলার যুবককে ধরে বলছে, তার পিছনে দৌড়ুচ্ছে আর বলছে বাংলাদেশি, তুমি বাংলাদেশি। সেই হান্ট বাংলার এই সাংবাদিককে পাঠানো হয়েছিল ওখানে, কারণ ওরা জানে যে মহিলাকে পাঠালি তবে তো শুরু হবে খেলা। কোনো ঝামেলা হয়নি, কোনো অশান্তি হয়নি, এটা কিন্তু তাদের সহ্য হয়নি। তাই তারা বেছে বেছে এই ধরনের পাঁচাটা সাংবাদিক মিডিয়াদেরকে ওখানে পাঠিয়েছিল, যাতে করে তারা এটাকে নিয়ে রাজনীতি খেলা খেলতে পারে, হিন্দু মুসলমানের মধ্যে বিষ ঢুকাতে পারে, তারা এটাকে নিয়ে যাতে ভেদাভেদ করতে পারে। কারণ তারা তো অবাক যে কোনো ঝামেলা নেই, তার কারণে ষড়যন্ত্র করে এইভাবে তাদের পাঁচাটা মিডিয়াদেরকে, মহিলাদেরকে সেখানে পাঠানো হচ্ছে। পরিষ্কার বলছে, যাদের মুখে মাইক দিয়ে দিয়েছে, যেই সমস্ত বয়স্ক ওই যে বিশ্ব ইজতেমায় গিয়েছিল, তারা পরিষ্কার বলছে যে এখানে তো মহিলাদের অ্যালাউ নেই। তাছাড়া তুমি মাথা ঢাকুনি, তুমি পর্দা করুনি, তুমি এইভাবে আমাদের এই যে ধর্মীয় সভা, এখানে তো এইভাবে আসার নিয়ম নেই। তারপরেও তুমি কমসে কম মুখে মাস্কটা তো দিতে পারতে। ঠিকই বলেছে, কোনো অপরাধ নেই, কারণ ওখানে মহিলাদের কোনো রকম অ্যালাউ নেই, দেখা সাক্ষাৎ নেই মহিলাদের, কোনো মহিলাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু তুমি সাংবাদিক বলে তুমি সেখানে চলে যাবে আর গিয়ে বলবে আমি সাংবাদিক, কিন্তু এটা তো চলবে না। তাই বিজেপির আইটি সেল এটাকে নিয়ে বাংলা জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে এখনো অপপ্রচার শুরু করেছে। ভাবতে পেরেছেন? 2 কোটি মানুষের সমাগম কোনো ঝঞ্ঝট ঝামেলা ছাড়া সম্পূর্ণ হয়েছে, কারো কোনো রকম অসুবিধা হয়নি, কোনো মানুষ হতাহত হয়নি, কোনো মানুষ আহত হয়নি। এটা কিন্তু ওদের সহ্য হয়নি। তাই এই ধরনের চক্রান্ত, যে কিভাবে এই ধরনের দালাল মিডিয়াদেরকে দিয়ে বিজেপি RSS ষড়যন্ত্র করছে। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।